আসসালামু আলাইকুম। এখন তো বাহিরে প্রচণ্ড গরম পড়েছে, আর এই গরমে আজকে আমি একটা ঠান্ডা ঠান্ডা শরবত বানাবো। তো আজকে আমি টক দই দিয়ে শরবতটা বানাচ্ছি। তো আমি এখানে আড়ংয়ের 1/2 লিটারের টক দই নিয়েছি। তো টক দই থেকে অর্ধেকটা পরিমাণ টক দই আমি ব্লেন্ডারের জাগের মধ্যে নিয়ে নিলাম। তো এবার আমি একটা মাগের মধ্যে 2 কাপ পানি নিয়েছি আর পরিমাণ মতো চিনি দিয়েছি। এবার চিনিটাকে পানির সাথে ভালো করে গুলিয়ে নিচ্ছি। আর চিনিটাকে ভালো করে গুলিয়ে নিলে যখন ব্লেন্ড করবেন তখন কিন্তু চিনিটা আর দানাদার থাকবে না, খুব সুন্দরভাবে ব্লেন্ড হবে। তো আমার চিনিটা মিক্স করা হয়ে গেছে। তো এবার টক দইয়ের মধ্যে আমি চিনির পানিটা দিয়ে দিলাম। তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো বিট লবণ। তো আপনারা চাইলে এর মধ্যে লেবুর রস, পুদিনা পাতাও অ্যাড করতে পারেন, আবার চাইলে আপনারা মিষ্টি দই দিয়েও কিন্তু এই শরবতটা বানিয়ে নিতে পারেন। তো এবার আমি শরবতটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। তো এই যে আমার শরবতটা কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ড করা হয়ে গেছে। আর এই গরমে এরকম একটা শরবত হলে কিন্তু মন প্রাণ দুটোই জুড়িয়ে যাবে, আর খেতেও কিন্তু অনেক মজা হয়। তো এই যে আমার ব্লেন্ড করা হয়ে গেছে। তো এবার আমি শরবতটাকে একটা জাগের মধ্যে ঢেলে নিলাম। এবার এটাকে আমি ফ্রিজে রেখে ঠান্ডা করে নিব। তো ফ্রিজ থেকে বের করে নিয়েছি। তো এখন আমি শরবতটাকে পরিবেশন করে দেখাচ্ছি। তো আমি এখানে একটা গ্লাস নিয়ে নিলাম। তো এবার আমি শরবতটাকে গ্লাসের মধ্যে ঢেলে দিচ্ছি। আর এই শরবতটা বানানো কিন্তু খুবই সহজ এবং খুবই অল্প উপকরণ দিয়ে কিন্তু ঝটপট তৈরি করে নেওয়া যায়, আর খেতেও কিন্তু খুবই মজা হয়। তো এবার আমি এটাকে সাজানোর জন্য উপর থেকে একটু পুদিনা পাতা দিয়ে সাজিয়ে দিলাম। তো এই যে তৈরি হয়ে গেছে টক দইয়ের শরবত। তো ভীষণ মজার এই শরবতের রেসিপিটা আপনারা অবশ্যই বাসায় একবার তৈরি করে খেয়ে দেখবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। তাহলে আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।